বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনাদের সবচেয়ে বেশি কমেন্ট যে টপিকসে পাচ্ছি সেটা হচ্ছে যে ভিউজ এসে থেমে যাচ্ছে। ভিডিও আপলোড করার কিছুক্ষণ পর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিউজটা থেমে যাচ্ছে। এখন ভিউজটা কেন থেমে যাচ্ছে সেটি কি আপনি কখনো ফাইন্ড আউট করেছেন? ভিউজটা থেমে যাওয়ার কারণ যদি আপনি জানতে পারেন, সেই কারণটাকে আপনি সমাধান করতে পারবেন। এখন আপনার পুরনো যে কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ থেমে যায় বা নতুন আপলোড করা কোনো ভিডিওর মধ্যে যদি আপনার ভিউজ থেমে যায়, সেক্ষেত্রে সেটা আপনি কীভাবে সলভ করবেন আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমত যে বিষয়টা দেখাচ্ছি সেটা দেখুন। এখানে একটা ভিডিওকে আমি লেটেস্ট আপলোড করেছি। এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু 3 নম্বরে রয়েছে, 10-এর মধ্যে 3 নম্বরে রয়েছে। আপনাদের হয়তো 8, 9, 10 এরকম থাকে। তারপর ভিউজ কিন্তু 163 ভিউজ 44 মিনিটে। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি যে সব ম্যাট্রিক্স কিন্তু এখন অ্যাভেলেবেল করা হয়নি, কারণ এখন কিছুক্ষণ পরে হয়তো এটা দেখা যাবে। তারপরে এখানে দেখুন আরেকটা ভিডিও দেখতে পাচ্ছেন, এখানে মোবাইল দিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করব। এই ভিডিওটা যখন আমি গতকালকে আপলোড করি, এই ভিডিওটার মধ্যে কিন্তু ভিউজ থেমে যায়, খুব খারাপ একটা অবস্থা হয়। তারপর আবার কিন্তু ভিউজ বাড়ে। দেখুন এখনও কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে যে সিগন্যালগুলো রয়েছে এগুলো কিন্তু নিচের দিকে রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু এই ভিডিওটার মধ্যে কিন্তু এখন ভিউজ আসতেছে। এখন কিন্তু ভিউজ আসতেছে, আস্তে আস্তে কিন্তু এই ভিডিওটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্কে যাবে। দেখুন আমার চ্যানেলের মধ্যে থাম্বনেল নিয়ে আমি যতগুলো ভিডিও তৈরি করেছিলাম সেগুলোতে কিন্তু অডিয়েন্সদের ইন্টারেস্ট একদম কম। যদিও অডিয়েন্সরা প্রায় সময় আমার কাছে থাম্বনেল নিয়ে টিউটোরিয়াল চায়, কিন্তু আমি যখন থাম্বনেল নিয়ে ভিডিও তৈরি করি, আপলোড করে দিই, তখন দেখতে পাচ্ছি যে অডিয়েন্সরা কম দেখে। তো গতকালকে এই ভিডিওটা আপলোড করার পর 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু 100 ভিউজও পাইনি। একদম হতাশ হয়ে গিয়েছিলাম। তারপর আমি প্রথমত ফাইন্ড আউট করলাম যে আমার এই ভিডিওটার মধ্যে কি প্রবলেম রয়েছে। প্রথমত আমি ফাইন্ড আউট করলাম যে র্যাঙ্কিং বাই ভিউজ কত নম্বরে রয়েছে। তারপর আমি দেখলাম যে র্যাঙ্কিং বাই ভিউজ খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছে। 1, 2, 3 যেখানে থাকার কথা 1, 2, 3, 4, সেক্ষেত্রে 8, 9, 10 এরকম। তারপর ভিউজের অবস্থাও খারাপ। তারপর আমি চেক করলাম ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3.9%। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অবশ্যই 5%-এর উপরে থাকতে হবে, তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। তারপর অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু মোটামুটি ভালো রয়েছে। এখন কোনো ভিডিওর মধ্যে যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায় বা থেমে যায়, সেক্ষেত্রে প্রথমত আপনি সেই ভিডিওটার এই যে এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে সেই ভিডিওটার থাম্বনেলটা চেঞ্জ করে দিবেন। আগের থেকে অবশ্যই আকর্ষণীয় হতে হবে। তারপর দ্বিতীয় ধাপে আপনাকে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে যে এই টাইটেলটা আপনাকে চেঞ্জ করতে হবে। টাইটেলটা অবশ্যই চেঞ্জ করে দিতে হবে। টাইটেলটা আর থাম্বনেলটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দেওয়ার পর যেই কাজটা করতে হবে আপনাকে, এই ভিডিওটাকে আপনি একটু প্লে করে দেখবেন। প্লে করে দেখার পর আপনার কাছে যদি কোনো পার্ট বোরিং পার্ট মনে হয়, অর্থাৎ বিরক্তিকর মনে হতে পারে বা এটা অযৌক্তিক, এটা না থাকলেও ভিডিওটা কিন্তু সুন্দর হবে, এরকম অতিরিক্ত কোনো কিছু যদি থাকে সেটাকে আপনি ইউটিউবের মধ্যে রেখে আপনি এডিট করে বাদ করে দিবেন। ঠিক আছে, এটা আপনি জাস্ট ক্রোম ব্রাউজারটিকে ডেস্কটপ মোড করে ভিডিও এডিটর সেকশনের মধ্যে গিয়ে আপনি সেটা খুব সহজে আপনি কাট করে বাদ দিতে পারবেন। ঠিক আছে, এতে করে আপনার ভিডিওর মধ্যে অপ্রয়োজনীয় অংশটা বাদ করে দিতে পারবেন খুব সহজে, এবং আপনার চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে র্যাঙ্ক করবে। এখন তৃতীয়ত যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনার ভিডিওটা সঠিকভাবে এসইও করা আছে কিনা। এসইও করা আছে কিনা পেন্সিল আইকনটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে ডেসক্রিপশন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে, যেই কিওয়ার্ডগুলো আপনার ভিডিওকে ভাইরাল করতে সহায়তা করবে, সার্চেবল কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডগুলো আপনি কোথায় পাবেন বন্ধুরা? এখানে দেখুন আমার এই ভিডিওটার যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা লিখে আমি প্রথমত কপি করলাম। কপি করার পর এখানে আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ইন্সপাইরেশন যে ট্যাবটা রয়েছে এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে একটা সার্চের ঘর কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সার্চের ঘর, এই যে দেখুন একটা সার্চের ঘর রয়েছে। এখানে আমি জাস্ট পেস্ট করে দিব আমার ভিডিও যে টপিক্সটা রয়েছে সেটা লিখে আমি এখানে পেস্ট করে দিলাম। দেখুন এখানে অনেকগুলো কিওয়ার্ড কিন্তু ইউটিউব আমাকে সাজেস্ট করেছে। দেখুন এখানে যেসব কিওয়ার্ডের মিডিয়াম সার্চ ভলিউম, তারপর লো সার্চ ভলিউম, তারপর হাই সার্চ ভলিউম, দেখুন এখানে অনেক কিওয়ার্ড কিন্তু আমাকে এখানে সাজেস্ট করেছে। এই কিওয়ার্ডগুলো জাস্ট আপনি স্ক্রিনশট নিয়ে যতগুলো আছে স্ক্রিনশট নিয়ে এই কিওয়ার্ডগুলো আপনাকে ডেসক্রিপশন বক্স এবং ট্যাগের মধ্যে বসাতে হবে। তাহলে দেখুন আপনার ভিডিওটা কিন্তু সার্চে চলে যাবে, আস্তে আস্তে কিন্তু ভিউজ আসা শুরু হবে। এখন এগুলো কিভাবে কপি করবেন? কপি করার জন্য একটা অ্যাপস রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, টেক্সট স্ক্যানার। এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পাবেন। প্লে স্টোর থেকে আপনি এটা নামিয়ে নেবেন। টেক্সট স্ক্যানার অ্যাপসের মধ্যে আসার পর গ্যালারি থেকে আপনি স্ক্রিনশটটা নিয়ে নিন। তারপরে এই স্ক্রিনশটটা ক্রপ করতে হবে। ক্রপের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই যে স্ক্রিনশটটা, এটা আপনি কতটুকু রাখতে চাচ্ছেন,
অপ্রয়োজনীয় যে অংশগুলো রয়েছে সেটা আমরা বাদ দিয়ে দিব। যতটুকু আমাদের দরকার আমরা ততটুকু রাখবো। দেখুন, তো আমাদের এতটুকু দরকার, এখানে এতটুকু, এই কিওয়ার্ডগুলো আমার দরকার। তারপর এখানে আমি উপরে ক্রপে ক্লিক করব, তারপর এখান থেকে আমি স্ক্যানের মধ্যে ক্লিক করে দিব। এখানে একটা অ্যাড চলে আসলো, তারপর আমি ক্রস দিয়ে কেটে দিলাম। দেখুন আমার কিন্তু এখানে কিওয়ার্ডগুলো আলাদা হয়ে গেল। এখানে যে লো ভলিউম যে কিওয়ার্ডগুলো রয়েছে লেখা রয়েছে, এটাকে আপনি ডিলিট করে দিবেন, এগুলোকে ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আমি জাস্ট কপি করে দেবেন। এই যে কপি আইকন রয়েছে, এখানে কপি আইকনের মধ্যে ক্লিক করে আপনি যে কাজটা করতে হবে, এখানে পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করতে হবে। যেই ভিডিওটার মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে বা থেমে গেছে, ভিডিও আপলোড করার 1 ঘন্টা বা 2 ঘন্টা পর বা একদিন পর আপনি কাজটা করতে পারেন। নতুন আপলোড করা ভিডিও হতে পারে, পুরাতন আপলোড করা ভিডিও হতে পারে, যে কোনো ভিডিওর সাথে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। এখানে যে পেন্সিল আইকনটা রয়েছে, এখানে ক্লিক করে আপনি ডেসক্রিপশন বক্সের মধ্যে জাস্ট আপনার কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো আপনি বসিয়ে দিবেন। এই যে এইভাবে আমি দেখাচ্ছি, এখানে জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে দেবেন, এভাবে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আপনার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা লিখে আপনি প্রথমত ইউটিউবের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটার মধ্যে সার্চ করবেন। সার্চ করার পর আপনি দেখবেন যে প্রথম 10টা ভিডিও যেগুলো সবচেয়ে বেশি ভিউজ রয়েছে, সেই ভিডিওর টাইটেলগুলোকে আপনি কী করবেন, আপনার ডেসক্রিপশন বক্সে একটা নিচে একটা বসিয়ে দিবেন। এতে করে আপনার ভিডিওটা কিন্তু আগের থেকে ভালো একটা র্যাঙ্কে চলে যাবে, অর্থাৎ সার্চে যাবে। যদি ভিউজ থেমে যায়, ইউটিউব অ্যালগোরিদম নতুনভাবে আপনার ভিডিওটাকে আবার ইন্ডেক্সিং করে কিছু অডিয়েন্সের কাছে পাঠাবে। যদি সেখান থেকে ভালো একটা ফিডব্যাক পান আপনি, সেক্ষেত্রে আপনার সেই ভিডিওটি কিন্তু ভাইরাল হতে পারে। তো এভাবে কিন্তু থেমে যাওয়া যে কোনো ভিডিওকে আপনি চাইলে ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে যদি আপনি কাজ করেন, সেক্ষেত্রে আপনার যে কোনো থেমে যাওয়া ভিডিও 3টে 4টা 5টা 10টা ভিউজ আসার পর হয়তো ভিডিওটার ভিউজ থেমে গেছে, সেই ক্ষেত্রে আপনি যে কোনো ভিডিওকে আপনি র্যাঙ্কে আনতে পারবেন। আমি আপনাদেরকে আরেকটা ভিডিও একটা প্রুফ দেখাচ্ছি। আমার এই ভিডিওটা বর্তমানে ভিউজটা দেখলে আপনি অবাক হবেন, কিন্তু প্রথম যেদিন আমি আপলোড করি সেদিন 24 ঘন্টা আমি ভিউজ পেয়েছিলাম মাত্র 124টা ভিউজ পেয়েছিলাম। দেখুন এই ভিডিওটা 33,600 ভিউজ কিন্তু এখন পর্যন্ত রয়েছে, কিন্তু আমি এই ভিডিওটাকে যেদিন আপলোড করেছিলাম সেদিন কিন্তু মাত্র 124টা ভিউজ কিন্তু আমি পেয়েছিলাম, এখন পর্যন্ত 33,000 ভিউজ, যেটা অবাক করার মতো। আপনি এখানে দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ 1 নম্বরে রয়েছে, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 12%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন সব কিছু ভালো। দেখুন এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখুন, গ্রেট জব, পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অফেন দ্যান ইউজুয়াল। এটা আমাদেরকে বুঝতে হবে যে আপনার অন্যান্য ভিডিও থেকে এটাতে ভালো ক্লিক করতেছে, যার কারণে এই ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ভালো, সিগন্যালগুলো উপরের দিকে। ঠিক আছে, তো যে কোনো থেমে যাওয়া ভিডিওকে আপনি চাইলেই কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন, আবার কিন্তু র্যাঙ্কে আনতে পারবেন। জাস্ট এই ছোট কিছু কাজ করতে হবে, টাইটেল চেঞ্জ করতে হবে, থাম্বনেল চেঞ্জ করতে হবে, ডেসক্রিপশন বক্সের মধ্যে কিওয়ার্ডগুলোকে ভালোভাবে এসইও করে বসাতে হবে। এই কাজটা করলে কিন্তু হবে। আর ভিডিওর মধ্যে যদি কোনো অপ্রয়োজনীয় অংশ থাকে, সেটাকে আপনি ভিডিও ইউটিউবে ডিলিট না করে আপনি এডিটরে গিয়ে আপনি অপ্রয়োজনীয় অংশটাকে আপনি ডিলিট করে দিন। এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে প্রয়োজনীয় কথাটা থাকবে, অডিয়েন্সরা আর বিরক্ত হবে না, আপনার ভিডিওটা আস্তে আস্তে রিচ বাড়বে। আসসালামু আলাইকুম।